এখন সত্য মিথ্যা দেখি, ধর্মের সত্য মিথ্যা ঢুকে আছে এই কথা আমি বলেছি। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাস্তা দিয়ে হাঁটতেন, বুড়ি সে রাস্তায় কাঁটা পুঁতে রাখতেন। মোহাম্মদের পায়ে কাঁটা ফুটলে বুড়ি খুশি হতেন। একদিন দেখলেন রাস্তায় কাঁটা নেই, তিনি ভাবলেন বুড়ির কিছু হয়েছে। তিনি তার বাড়ি গেলেন, দেখলেন তিনি সত্যি অসুস্থ। তিনি তার পরিচর্যা করলেন, বুড়ি ভালো হয়ে গেল। একবার নগদ ডাহা মিথ্যে, কিয়ামত পর্যন্ত প্রমাণ হবে না। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের মাঠে গেলেন, দেখলেন একটি ছেলে কাঁদছে। তিনি বললেন, তুমি কেন কাঁদো? ছেলেটি বলল, আমি এতিম। তখন আল্লাহ রাসূল বলেন, আমিও এতিম ছিলাম, আমি এতিমের স্বাদ বুঝি। তিনি কোলে নিলেন, আয়েশার কোলে দিলেন। আয়েশা তাকে নতুন পোশাক পরালেন, ছেলে খুশি হয়ে গেল। আয়েশা রাদিয়াল্লাহু আনহার বাড়িতে ফকিরে ভিক্ষা পায় না, নতুন পোশাক আসলো কোথা থেকে? একাধিক সহিহ হাদিস, ভিক্ষুক কোনো ভিক্ষা পায়নি। একাধিক সহিহ হাদিস, একটা মানুষকে খেতে দিবেন এরকম কোনো ব্যবস্থা বাড়িতে নেই। মেহমান ফকির বাড়ি থেকে ফিরে এসেছে, এসে মসজিদে নবীকে বলছেন যে বাড়ি থেকে ফিরে আসলাম, আপনার বাড়িতে কোনো খাবার নেই। বিবরণে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, হাদিস সব বুখারী মুসলিম। বুখারী মুসলিম মানে আম গাছে জাম ধরতে পারে ধরে না, আমি কোনোদিন বলিনি এই কথা আমার। আমি বলেছি বুখারী মুসলিম মানে হলো এই, আম গাছে জাম ধরতে পারে ধরে না, অমাবস্যার রাতে চাঁদ উঠতে পারে উঠে না, শোয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফল ঢুকতে পারে ঢুকে না, শোয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফল ঢুকে যেতে পারে, আম গাছে জাম ধরে যেতে পারে, অমাবস্যার রাতে চাঁদ উঠে যেতে পারে, এগুলো ঘটে যেতে পারে। আমি যে কথা বলছি এতে সন্দেহ আছে বলে কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না, যা বলছি তাই থাকবে।